হাইড্রাজিনিয়াম, হাইড্রাজিনিয়াম, হাইড্রাজিনিয়াম। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, হাইড্রাজিনিয়াম। আচ্ছা, এখন আমরা আসি নেক্সট। এখন এই যে উপরে যে লিগ্যান্ড গুলো যে আমরা আলোচনা করলাম, এই যে লিগ্যান্ড গুলো ব্যবহার করে আমরা কি কি জটিল আয়ন বা জটিল যৌগের গঠনগুলো কিরকম হয় সেগুলো একটু দেখি। জটিল যৌগের গঠনগুলো কিরকম হয় বা জটিল যৌগের নামকরণগুলো কিরকম করে হয় সেগুলো আমরা একটু দেখি। জটিল যৌগর যেহেতু আমরা লিগ্যান্ড নিয়ে আলোচনা করলাম, চার্জ নিরপেক্ষ লিগ্যান্ড, ধনাত্মক লিগ্যান্ড, ঋণাত্মক লিগ্যান্ড, এগুলো অনেকগুলো লিগ্যান্ড আমরা আলোচনা করলাম, তাই না? এখন এই লিগ্যান্ডগুলো আমরা যোগ করে দেখব যে এই যৌগগুলো কিভাবে নামকরণ করতে হয়। যেমন দেখো, একটা যৌগ কপার NH3 2+, তাহলে এই যৌগটার এটা একটা জটিল যৌগ, তাই না? এখানে অবস্থান্ত ধাতু আছে, এই অবস্থান্ত ধাতুর সাথে কি হয়, আমাদের এখানে একটা লিগ্যান্ড যুক্ত আছে, তাই তো? আচ্ছা, এখন দেখো এই যৌগটার নাম হবে আমাদের কি, টেট্রাঅ্যামিন। এই অ্যামোনিয়া, এটা যখন জটিল যৌগের নামকরণে ব্যবহার হবে তখন এর নাম হবে অ্যামিন। ওকে, কয়টা অ্যামিন আছে এখানে? 4টা। তাহলে কি হবে, টেট্রাঅ্যামিন। দেখো ভালো করে একটু লক্ষ্য করে দেখো, অ্যামিন হবে। হ্যাঁ, অ্যামিন, অ্যামিন না কিন্তু, অ্যামিন। টেট্রাঅ্যামিন 2 আয়ন, সরি, টেট্রাঅ্যামিন কপার, এখানে একটা কপার উচ্চারণ করতে হবে স্যার। আচ্ছা, আমি আবার একটু লিখে দিই। টেট্রাঅ্যামিন কপার 2 আয়ন। ওকে, টেট্রাঅ্যামিন কপার 2 আয়ন। আচ্ছা, এরপরে আমরা আর একটা এক্সাম্পল দেখি। যেমন দেখো, কপার NH3 সালফেট, কপার NH3 সালফেট। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে আমাদের, কয়টা অ্যামিন আছে, লিগ্যান্ডটাকে কিন্তু আগে নামকরণ করতে হবে। ভালো করে লক্ষ্য করে দেখো, লিগ্যান্ডটাকে আগে নামকরণ করতে হবে। তাহলে লিগ্যান্ড এখানে কয়টা আছে? অ্যামোনিয়া আছে, 4টা লিগ্যান্ড আছে, তাহলে টেট্রাঅ্যামিন। আবার একই মতো, টেট্রাঅ্যামিন কপার, টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট, টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরো একটা এক্সাম্পল দেখি। একটু বড় যৌগের আমরা একটু এক্সাম্পল দেখি। যেমন দেখো, ক্রোমিয়াম Cr Cl2 NH3 প্লাস, ক্রোমিয়াম Cl2 ক্লোরিন NH3 প্লাস। এটার নাম হবে কি আমাদের, যেহেতু আমাদের লিগ্যান্ডটাকে আগে নামকরণ করতে হয়। হ্যাঁ, আচ্ছা ইয়াসমিন, আসতেছি, তোমার কথাতে আসতেছি। এগুলো হচ্ছে আমাদের, দেখো এটার নামকরণ কি হবে, টেট্রাঅ্যামিন ডাইক্লোরো ক্রোমিয়াম 3 আয়ন, ডাইক্লোরো
ক্রোমিয়াম 3 আয়ন। একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো। ডাইক্লোরো কেন? দুইটা ক্লোরিন আছে। ডাইক্লোরো টেট্রাঅ্যামিন ডাইক্লোরো ক্রোমিয়াম 3 আয়ন। হ্যাঁ, আচ্ছা, এটা একটা আমাদের জটিল যৌগের নামকরণের একটা প্রসেস গেল। এরপরে জটিল আয়নটি যদি অ্যানায়ন হয়, এগুলো কিন্তু আমাদের সবগুলো যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলো সবগুলো কিন্তু আমাদের পজিটিভ। ঠিক আছে, পজিটিভ ধনাত্মক জটিল আয়ন। এখন এই ধনাত্মক জটিল আয়নগুলো শেষ পরে যখন ঋণাত্মক জটিল আয়ন এর নামকরণ করব, অর্থাৎ ঋণাত্মক চার্জযুক্ত জটিল যৌগ, তাহলে এগুলোর নামের শেষে কি উচ্চারণ করতে হয়? এট। এগুলোর নামের শেষে কি উচ্চারণ করতে হয়? এট। আচ্ছা, আমি মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলোর নামের শেষে কি উচ্চারণ করতে হবে? এট উচ্চারণ করতে হবে। ওকে, যেমন ক্রোমেট, জিঙ্কেট, কোবাল্টেট। তারপরে যদি ধাতুটির ল্যাটিন নাম হয় তাহলে এই নামের শেষেও এট উচ্চারণ করতে হবে, যেমন ফেরেট, আর্জেন্টেট, কিউপ্রেট। হ্যাঁ, এগুলো। যেমন এখন আমরা দেখব ঋণাত্মক, যেমন FeCN6, এরপরে 3-। ওকে, তাহলে এটি আমাদের নামকরণটা কি হবে দেখো, ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে নামকরণটা করতে হবে আমাদের লিগ্যান্ডের। লিগ্যান্ড এখানে কয়টা রয়েছে? 6টা। তাহলে 6টার জন্য আমাদের কি হবে? হেক্সা। ওকে, হেক্সা লিখলাম। হেক্সা, এখানে কি আছে? সায়ানাইড। তাহলে কি হবে এখানে? সায়ানো। হেক্সা সায়ানো আয়রনটাকে উচ্চারণ করতে হবে কি? ফেরেট। হেক্সা সায়ানো ফেরেট 3 আয়ন। 3 আয়ন, হেক্সা সায়ানো ফেরেট 3 আয়ন। ওকে, আচ্ছা, এটা আমাদের গেল। এরপরে আর একটা এক্সাম্পল এটা লিখি আমরা। এরকম কিন্তু অনেক অনেক এক্সাম্পল আছে। হ্যাঁ, অনেকগুলো এক্সাম্পল আছে, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেভাবে তোমরা লিখবে। সেভাবে তোমাদেরকে প্র্যাকটিস, এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। যেমন কপার, আচ্ছা, ক্লোরিন 4 আর আচ্ছা হচ্ছে 2-। তাহলে এটার নাম কি হবে? টেট্রাক্লোরো। দেখো ক্লোরিন কয়টা আছে? 4টা। তাহলে কি হবে আমাদের? টেট্রাক্লোরো। কিউপ্রিকটা হলে আমাদের এখানে কি হবে? কিউপ্রেট। টেট্রাক্লোরো কিউপ্রেট 2 আয়ন। টেট্রাক্লোরো কিউপ্রেট 2 আয়ন। ক্লিয়ার? তো যাই হোক, অ্যাকচুয়ালি ইয়াসমিন সুলতানা বলছো যে স্যার সহজভাবে মনে রাখার কোনো উপায় নাই কি? এগুলো কত মুখস্থ করবো? কোনো উপায় নাই স্যার, এগুলো এভাবে মুখস্থ করতে হবে। কোনো এর থেকে আর সহজ কোনো উপায় নাই, এগুলো এভাবেই মুখস্থ করতে হবে। কখন 8 হবে, কখন 8 হবে? এই যে এখানে আমাদের ঋণাত্মক যে আয়নগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাদের সবসময়ের জন্য 8 হবে। আমি বললাম তো, ঋণাত্মক যে আয়নগুলো, জটিল যৌগের যে ঋণাত্মক আয়নগুলো থাকবে এগুলোর ক্ষেত্রে সবসময়ের জন্য আমাদের 8 উচ্চারণ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা আর কিছু দেখি।
যেমন দেখো জটিল অজৈব যৌগ ছাড়াও আরো কিছু কিছু যৌগ আছে যেগুলোর নামকরণে যৌগ দ্রবণে অ্যাসিডের ন্যায় আচরণ করে, বিধায় তাদের নামের শেষে হাইড্রো উচ্চারণ করতে হয়। তাদের নামের শেষে কি উচ্চারণ করতে হয়? হাইড্রো উচ্চারণ করতে হয়। যেমন হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যেমন হচ্ছে এটা হাইড্রোজেন আর ক্লোরিন। অথচ সোডিয়াম এবং ক্লোরিনের যখন নাম আমরা উচ্চারণ করলাম তখন প্লেন সোডিয়াম এবং ক্লোরিনের সাথে ক্লোরাইড উচ্চারণ করলাম, কিন্তু এখানে দেখো হাইড্রোক্লোরিক উচ্চারণ করতে হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাকচুয়ালি এই অজৈব যৌগের যে জটিল যৌগ বলো আর অজৈব যত যৌগ আছে সেগুলোর নামকরণে অ্যাকচুয়ালি 100% প্রত্যেকটা যে আলাদা আলাদা কোনো স্পেসিফিক যে নামকরণ হয় এগুলো আসলে ওভাবে অ্যাকুরেটলি 100% এগুলো ওভাবে নামকরণ করা যায় না। কিন্তু আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি সেকেন্ড পার্ট যখন আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়বো সেখানে স্পেসিফিক যে জৈব যৌগগুলো রয়েছে সেগুলোর কিন্তু বিভিন্ন কার্যকরী মূলক থাকে, সেই বিভিন্ন কার্যকরী মূলকগুলো সেগুলো স্পেসিফিক করে করে আমরা যৌগগুলোর আলাদা 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 নামকরণ করতে পারি। সেক্ষেত্রে সেখানে একটা সিরিয়াল বজায় থাকে। তো এই যে অজৈব যৌগের নামকরণের ক্ষেত্রে কিন্তু আসলে ওই ধরনের কোনো একেবারে অ্যাকুরেসি 100% অ্যাকুরেট ভাবে যে প্রত্যেকটা যৌগের যে আলাদা আলাদা এখানে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তো এটার সঙ্গে এটার সেভাবে ডাইরেক্ট মিলছে না, আবার এটার সঙ্গে এটা ডাইরেক্ট মিলছে না। দেখো এইটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আবার সোডিয়াম ক্লোরাইড। কিভাবে তুমি দেখো এইটাও ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন আছে। তারপরে দেখো এটাও একই শ্রেণীভুক্ত, হাইড্রোজেন এবং সোডিয়াম কিন্তু একই শ্রেণীভুক্ত, একই গ্রুপে। তারপরেও দেখা যাচ্ছে এখানে আমাদের সোডিয়াম লিখতে হচ্ছে আর এখানে আমাদের ক্লোরাইড লিখতে হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড লিখতে হচ্ছে। তাহলে এই দুটো জিনিসের ক্ষেত্রে তুমি দেখো ডিফারেন্সটা, এইটা ক্লোরিন তো এখানে কমন, আর হাইড্রোজেন এবং সোডিয়ামটা এটা একই শ্রেণীভুক্ত, তারপরেও এখানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখতে হচ্ছে, এখানে আবার সোডিয়াম ক্লোরাইড লিখতে হচ্ছে। তাহলে তুমি কেমন ভাবে মিলাবা? এভাবে ওইভাবে আসলে আলাদাভাবে করা যায় না। আচ্ছা, গুলিয়ে ফেলবা, অসুবিধা নাই ইয়াসমিন, গুলিয়ে ফেলবে, ঠিক আছে। আবার গুলিয়ে ফেলার পরে একটু মাথা ঠান্ডা করে কয়েকবার পড়তে হবে, বারবার পড়তে হবে। এই জিনিসগুলো একটু জটিল যৌগ কেন বলছে? জটিল যৌগ তো জটিল যৌগই। পটাশিয়াম ডাইসায়ানো অর্জিনেট, পটাশিয়াম ডাইসায়ানো অর্জিনেট, এগুলো যৌগ। দেখো এমনও অনেক যৌগ আছে, অনেক নাম আছে যে যৌগগুলো এখনো দেখা যাচ্ছে আমার নিজেও অনেক সময় শোনা নাই। পটাশিয়াম ডাইসায়ানো অর্জিনেট, তুমি কি ঠিক লিখেছো? আচ্ছা, আমি একটু সার্চ দিয়ে দেখি কি আসে। পটাশিয়াম ডাইসায়ানো অর্জিনেট। এলিমেন্টস এন্ড সেলস ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইসায়ানো অর্জিনেট। আচ্ছা দেখো, তুমি যেটা বলছো সেই যৌগটা হচ্ছে আমাদের এটা KAgCN2, এইটা হচ্ছে আমাদের সেই যৌগ। পটাশিয়াম ডাইসায়ানো অর্জিনেট, ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের সেই যৌগ। আচ্ছা স্যার, নাম তো ভিন্ন, তাই তো এমন হয়েছে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন। অ্যাকচুয়ালি ওই যে বললাম যে অজৈব যৌগের ক্ষেত্রে ওইভাবে তুমি অ্যাকুরেট নিয়ে আসতে পারবে না, যে কোনটা আমাদের অ্যাকুরেট নাম হচ্ছে, কোনটা আমাদের আলাদা আলাদা হচ্ছে। যেমন দেখো আরো কিছু এক্সাম্পল আমরা দেখি, একটু ধৈর্য ধরে তোমরা দেখতে থাকো, টেনশন করো না, দেখতে থাকো। আমিও তোমাদেরকে দেখাতেই আছি, যতদূর পাচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখতে থাকো তোমরা, টেনশন করবে না, কখনো এসব নিয়ে টেনশন করবে না, পড়তে থাকো, মনোযোগ দাও, দেখবা যে একসময় তোমার দখলে চলে আসবে। তারপরে যেমন দেখো তোমার হচ্ছে এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে আমাদের